বাংলাদেশে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা হচ্ছে কক্সবাজার, কারণ আমি হলাম সমুদ্রপ্রেমী একজন মানুষ। কক্সবাজারে এসে প্রথম দিনেই অনেক মজা করেছি, বিকাল থেকে রাত পর্যন্ত। ছোটবেলা থেকে কক্সবাজার ছিল আমার জন্য একটা ড্রিম প্লেস, তবে বিয়ের পর আলহামদুলিল্লাহ 4-5 বার আসলাম এই জায়গায়। এখন তো কক্সবাজারের রাস্তাঘাটও একদম মুখস্থ হয়ে গেছে। আমরা কক্সবাজারে এসে পৌঁছাইছি সকালবেলা, আর খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকালে রেডি হয়ে বের হয়ে পড়লাম, চলে আসলাম বিচে। কক্সবাজারে বেশ কয়েকটা পপুলার বিচ আছে, আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে বিচটা সেটা হচ্ছে সুগন্ধা বিচ, আর আজকে সুগন্ধাতেই আসলাম। এখন যে সুন্দর একটা ওয়েদার, এত কড়া রোদ তারপরেও গরম লাগতেছে না, কারণ হালকা একটা শীতের আভাস আছে। শীতের শুরুটা না ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট। কক্সবাজারে আমি যখনই আসি সবসময় আনারকলি ফলটাই খুঁজি, এটা আমার এত ভালো লাগে। তবে আমাদের উত্তরবঙ্গতে পাওয়া যায় না, শুধু কক্সবাজার আসলে এটা খেতে পারি, তাই আর মিস করলাম না। পানিতে পা ভিজানোর আগে আনারকলি খেয়ে ফেললাম একটা। লাইফে ফার্স্ট টাইম আজকে আমি শক্তি পরীক্ষা করব, এই জিনিসটা বিচে দেখে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি। ভাবলাম একটু ট্রাই করা যাক। আর একটা পাঞ্চের জন্য পে করতে হবে 20 টাকা। আমি আমার সমস্ত শক্তি দিয়ে একটা খুশি মারলাম, তবে আমি যে এত পরিমাণে উইক, মানে আমার গায়ে যে শক্তি নাই সেটা আমি আগে জানতাম না। মাত্র 250 করতে পারছি। কি আর করার, মেয়ে মানুষ বলে কথা, আসলে এমনই। গায়ে জোর না থাকলেও আমাদের মুখে জোর ঠিকই থাকে। আমরা 4 জন মিলে এবার ঘুরতে আসছি, আর সবাই ট্রাই করছি, বাট আমি 250-র বেশি পারলামই না। যাই হোক, আজকে আমি সুন্দর একটা বোরখা পরে আসছি, ভাবলাম সুন্দর করে কিছু শুট করব। তবে আমি শুট নেওয়ার আগে সূর্য মামাই চলে গেল। এই সুন্দর বোরখাটা, ইনার প্লাস কোটি প্লাস সুন্দর 90 ইঞ্চি লং হিজাব, ফুল এই সেটটা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে। আমি পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব। কোটিটা কিন্তু ভীষণ সুন্দর, ক্রেপ শেড ফেব্রিক্স এর মধ্যে, আর এত সুন্দর একটা কালার কম্বিনেশন। আমার নিজেরই এটা অনেক ভালো লেগে গেছে। তবে আমার মন মতো ছবি তুলতে পারলাম না, কারণ তার আগে সূর্য মামা চলে গেছে। শীতের দিনে সূর্য মামা বেশিক্ষণ থাকতেই চায় না। তবে সূর্যাস্তর এই টাইমটা বিচে অনেক সুন্দর একটা সময় কাটালাম। যেহেতু পাবলিক বিচে আসছি, অনেক মানুষজন ছিল আশেপাশে, তারপরও অনেক ভাল লাগতেছে। কতদিন পর সমুদ্র দেখলাম। সমুদ্র দেখলে আমার অন্যরকম একটা শান্তি কাজ করে। আর এখন যেহেতু শীতকাল, এখন সমুদ্রের পানির কালারটা আরো বেশি সুন্দর লাগতেছে। যদিও এরকম ক্রাউডেড বিচের থেকে প্রাইভেট বিচ গুলো আমার বেশি ভালো লাগে। রিসর্টের সাথে প্রাইভেট বিচ থাকে, যে বিচে কেউ থাকে না, একদম নির্জন নীরব, সেই রকম জায়গা আমার আরো বেশি পছন্দ। আমরা এবার কক্সবাজারে আসছি শুধুমাত্র একদিনের জন্যই, আর একদিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে ইনশাল্লাহ আমরা যাব সেন্ট মার্টিন, আর সেখানে আরো সুন্দর সমুদ্র দেখবো। কক্সবাজারের তুলনায় কিন্তু সেন্ট মার্টিনের পানি আরো বেশি নীল, আরো বেশি সুন্দর সমুদ্র। সমুদ্র পাড়ে বসে বসে সূর্যাস্ত দেখলাম, আর এদিকে প্রায় সন্ধ্যা, মানে সূর্য ডুবেই গেল, আর আমরা সমুদ্রের পাড়ে বসে বসে একটু রেস্ট নিচ্ছি। সুন্দর ঠান্ডা বাতাস, সাথে গরম গরম কফি, কি যে ভালো লাগতেছে। বিচের ধারে বসে থাকলে একটু পরপর খাবার জিনিস আসে, আর কিনে কিনে খেতে থাকি। তবে কক্সবাজার আসলে যে জিনিসটা আমি একদমই মিস করি না সেটা হচ্ছে সি ফুড। সি ফুড তো আমার খেতেই হবে, আর বিশেষ করে অক্টোপাস, যেটা আমি অনেক পছন্দ করি। অনেকেই অক্টোপাসকে হারাম মনে করে, তবে এই সবগুলো কিন্তু একদম হালাল খাবার। রাতের ডিনারটা আমরা সি ফুড দিয়ে করবো আজকে। ভিডিওর মাঝে একটু বলতে চাই, তোমরা যারা হাইট বাড়াতে চাও, লম্বা হতে চাও, এই কম্বোটা ট্রাই করতে পারো। এটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত, তাই কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। এটা কিন্তু কোনো ঔষধ না, এটা হচ্ছে সাপ্লিমেন্ট। ছোটবেলা যেরকম আমরা হরলিক্স বা কমপ্লেন খেতাম, ঠিক সেই রকম। কম্বোটা মেইনলি তোমার হাড়ের শক্তি বৃদ্ধি করবে। এটা তোমরা পেয়ে যাবা ফিট ক্যাফে 24 পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, সি ফুডের মধ্যে আমরা অনেক কিছু অর্ডার করছি। অক্টোপাস ফ্রাই, সাথে স্কুইড ফ্রাই, অক্টোপাস বারবিকিউ। বারবিকিউ অক্টোপাসটা তো দেখতে একদম ফুলের মতো লাগতেছে, এত সুন্দর করে প্লেটের মধ্যে সাজায় দিচ্ছে। যাই হোক, এখন খেয়ে দিয়ে রেস্ট করবো, আর সকালবেলা চলে যাব সেন্ট মার্টিন। সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।